নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলার রেসিপি। তো চলুন শুরু করি। চানা মশলা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ কাবুলি ছোলা। ছোলাটাকে জল বদলে বদলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে ঢাকা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পর ছোলার এই জলটাকে ফেলে দেব। ছোলাটাকে প্রেসার কুকারে নিয়ে নিলাম। 500 ml জল দিয়ে দিলাম। একটু লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে 5-7টা সিটি দিয়ে নেব। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 7-8 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা। অল্প জলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বানিয়ে নিয়েছি পেস্ট। প্রেসার কুকার ঠান্ডা হলে ঢাকাটা খুলছি। দেখে নেব ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। ছোলাগুলো গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে চানা মশলা বানানোর জন্য একটা কড়াইতে প্রথমে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কসুরি মেথি। ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব মিহি কুচি করে কাটা 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। অল্প জলে কষিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 2টো টমেটো কুচি। অল্প লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোটাকে একটু মজতে দেব। টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প গরম জল দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। হাফ কাপ টক দই রুম টেম্পারেচারে থাকা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। মিশিয়ে নেব। লো ফ্লেমে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নেব। 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন চানা মশলা দিয়ে দিলাম। মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নেব।
ছোলা সেদ্ধ জলটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর আমাদের চানা মশলা প্রায় তৈরি। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা কসুরি মেথি, 1 টিস্পুন ঘি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব চানা মশলা। তো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলা। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।